দলটল ঢালার পরে তো এখন যাবো আমরা রাত্রেবেলা ঘুরতে, কারণ আমাদের গুলো আছে যে তো মানে পাগলা বাবা মন্দির, সেই মন্দিরে যাবো। তো বাইক দিয়ে দাদা রেডি হইতেছে, বৃষ্টি হইতেছে বাইরে। কারণ দাদা আগেই মানে সারা রাতে আমরা ভাবছিলাম যে বৃষ্টি হয়ই না কেন, আর দাদা বলছে আগে আমি বাইরে এলে বৃষ্টি হবে নাকি। তো দাদা মানে সাদা করে বৃষ্টি নিয়ে হয়েছে আর কি। তো রাতের বেলা দিয়ে তো দেখা যায় না, তো চলো মানে ধুবড়ি যাবো আর কি মাদের গলা। তো কাকু বলে পাগলা বাবা মন্দির, তো সেই মন্দিরেই যাবো। আরও বাকি জায়গায় কোথায় যাবো তো তোমাকে দেখে গিয়ে তোমাদেরকে বলছি আর কি। ধুবড়ি যে আছে সেই পাগলা বাবা মন্দির, সেই মন্দিরে এলাম। যদি বৃষ্টি হইলো, কারণ তখন বৃষ্টি ছিল না, আর এখন বৃষ্টি হইলো। আর লোকজন দেখতে পাচ্ছ রাত্রেবেলা, কিন্তু রাত কয়টা বাজে জানো এখন? দেখো 2টা 8 বাজে। মন্দির কিন্তু ওই ওদিকে মন্দির, জল ওখানে আছে, হাতের মধ্যে জল। যাবো ভাই, ওদের জন্য পাঠাতে লাইন দেখলে তোমাদের অবাক হয়ে যাবো। দেখতে পাচ্ছ এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, কারণ এতটাই লাইন। দাদা মানে পাঠাতে এদিকে আসলো, কারণ লাইন দেখলে আর কি বলবো, আর বললো কারণ সেই লোকজন গাইস উনি পাঠা নিতে গেলে দাদা। দেখো এই 2টা ভাইটা দেখা হলাম আমাদের বাড়ির সামনে, দেখতে অনেক পরব থেকে রাত্রের বেলা এখানে জল ঢালে, আর এখানে নন্দন। তো এখান থেকে আমরা জল ঢালবো, আর এখান থেকে ঢেলে বাড়ি আসবো। দাদা রেডি আছে ওখানে, লাইন চলছে। কারণ এই রাতের বেলা এখানে আমাদের লাইন ধরি তো মনে আমরা কি বলতো এখন কয়টা বাজে আবার দেখো দেখো 2টা 39, আর আমরা এলাম 1টা 1:30 দিয়ে না, আমরা 1:30 দিয়েছি। কারণ তখন লাইন এই লোক বলবো, আর কারণ ওখান থেকে যদি লাইন ধরে মনে হয় সকাল হয়ে যাবে। আমরা কি গেলাম মানে বাইরে ওইখানে জল টল ঢাললে নিয়ে বেরিয়ে বাইরে না, তার মানে এখানে মহাদেব আছে আর নন্দী জল ঢেলে আসলাম। মানে বাড়িতে আমরা মহাদেবের জল ঢেলে এসেছি, কিন্তু বাড়িতে নন্দী না, নন্দীর জল ঢাল। আমরা এখান থেকে জল থেকে বেরিয়ে হয়ে বাইরে গেলাম। তার কারণ রোডের লোক দেখা যাচ্ছে বহুত রোড। আমাদের গাড়িটা কোথায় রাখা হলো দাদা? করলো যে কই নিয়ে যাবো, তা আমি এখানে পান বাড়িতে। আর রাত্রের বেলা দেখো ওটা কিন্তু মসজিদ, হ্যাঁ। আর মসজিদের সামনে দোকানগুলো দেখো আজকে পুরো সবাই দোকান খোলা, কারণ ওই যে আমাদের এখানে ভলিউম চ্যাংনাগুলো সবাই যাচ্ছে বকরি বাড়ি। আর আমরা মানে আসলাম ঘুরে আসবো, দেখি আর কি মেন রোড। দেখো রাত্রের বেলা দোকানগুলো খোলা রয়েছে। অন্ধকার কিছু দেখা যায় না। বকরি বাড়িতে এসে গেলাম, আর এখানে এখানে মন্দির গুলো মানে খুলেই নেই, এদিকে কাজ চলছে মন্দিরে। তো এখানে মানে বসে রয়েছি, উপরে আসি, কিন্তু মন্দির টন্দির পাহাড় এগিয়ে নিয়ে তো ওইখান থেকে মানে দেখা যায় না কিছু। কাম করে আসি, কিন্তু পাতালপুরি যে মহাদেব ছিল তো সেই মহাদেব এখানে আসলাম। আর এখানে নিয়ে তো গরু আর বিয়ে করতে চাও যদি তো অ্যাডভান্স এখান থেকে মানে বিয়ের জন্য তৈরি দিতে পারো তোমরা। এখানে আমরা যাওয়ার করবো এখানে। সকাল গেছে, আর এই দেখো দাদা এসে গেল। আর এখানে তো বাড়িও দিকে যাবো, বগরি বাড়ি থেকে আসলাম। কারণ কি বলবো, এখানে বগরি বাড়িতে ভিড় ভাড় বুঝতেছো, পার্কিং এখানে তো হচ্ছে মা মহামায়া মন্দির। আর এই মন্দির থেকে আসলাম দর্শন করে। এবার থানঘাট যাবো না, কারণ দাদা বলছে যাবো না, কারণ থানঘাট যাবে না তখন আর দেরি করে কি লাভ। তাহলে বাড়ি ওদিকে যাই, বাড়ি ওদিকে যেয়ে ঘোরা ভিড়া বলবো দেখা বাকি আছে, ঢেল খাওয়া যায় যদি। বাড়িতে পুজো আসতে, বাড়িতে তাল আছে, বাড়ির খরচা টরচা নেওয়া রাখবো তো। হ্যাঁ সময় হয় না। ঠিক আছে, দেখা হবে বাড়ির ওদিকে যেয়ে। হ্যাঁ শিব মন্দির, কারণ শ্রী শ্রী ঢেল খাওয়া শিব মন্দির, ঠিক আছে।
এটা হলো রূপসী শ্রী শ্রী অ্যালফা মন্দির। আর এখানে দেখতে হচ্ছে ভিড় সকালে যেহেতু আর অতটা লোকজন আসে নাই, তো দেরি হচ্ছে লোকজন আসা। দাদা গাড়ি বাজে। এই কটা ভ্যারানির প্রোগ্রাম করা আছে, ওই কটা ভ্যারানি আমাদের প্রোগ্রাম হলো কারণ আজকের জন্য, কারণ শ্রাবণ মাস আবার বছর ঘুরে আসবে, কবে কবে শ্রাবণ মাসের জন্য অপেক্ষা। আরও কে কি মানে শ্রাবণ মাস তার ফিরে বছর পাবো কি পাবো না তার কোনো জানা নাই, কিন্তু আশীর্বাদে ভগবান কৃপায় যদি ভালো ফেলার আগে এরপরে নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। তো একবার বলে দাও সবাই মিলে হার হার মহাদেব কমেন্ট করতে। এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই, শ্রাবণ মাসের ভিডিওটা হার হার মহাদেব বলে। ভিডিওটা তোমরা দেখে থাকো।